খেলা। নমস্কার, সকলকে স্বাগত আমাদের রোববারের এখনকার অনুষ্ঠানে। ঠিক বিকেল 4:30 সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা প্রোগ্রাম দেখছেন। অবশ্যই একজন অঘরী মানুষকে পেয়েছি আমরা। এই অঘরী বিদ্যা নিয়ে আমাদের অনেক জানার জিজ্ঞাসার জায়গা রয়েছে, অনেকে জানি না আমরা অঘরী বিদ্যা সম্বন্ধে, সেটা নিয়ে আলোচনা হবে। আর যেহেতু ফোন ইন লাইভ অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন, আপনারা ফোন করার সুযোগ পাবেন। ফোন করবেন আমাদের নাম্বারে, ফোন করে কথা বলার সুযোগ পাবেন। শুধু বলবেন নাম, কোথা থেকে বলছেন, আর আপনার কি জানার ইচ্ছে, কি প্রশ্ন বা কি জিজ্ঞাস্য, কি সমস্যা, সেটুকু বলবেন। আর কিচ্ছু লাগবে না। তিনি একজন অঘরী মানুষ এবং অবশ্যই এই বিদ্যা নিয়ে আলোচনা হবে। আর অনলাইনেও সার্ভিস অ্যাভেলেবেল। প্রোগ্রামের পর আমাদের লাইভে যেরকম ফোনে আসবেন আপনারা, পরে যারা যোগাযোগ করবেন, অনেকেরই দেখুন তন্ত্রবিদ্যা কাজে লাগিয়ে অনেক সমস্যার সমাধান করার ইচ্ছে থাকে। তো কম খরচে যারা কাজ করাতে চাইছেন বিভিন্ন জটিল কঠিন সমস্যা, কারোর পড়াশোনা নিয়ে, কারোর বিবাহ নিয়ে, কারোর বিবাহের পর অশান্তি, কারোর বাস্তু সমস্যা, ভৌতিক উপদ্রব বাড়িতে, নেগেটিভ এনার্জি ঘুরছে বাড়ির মধ্যে, কোনো কাজ সাকসেস হচ্ছে না, বাধা বিঘ্ন, শরীরে অসুস্থতা লেগেই আছে, পরিবারে হয়তো 4-5 জন কেউ না কেউ অসুস্থই থাকছেন, সারা জীবন ধরে বাড়িতে রোগ ভোগ ছাড়ছে না, এই সব কাজ, বা ব্যবসার উন্নতি, বা চাকরি পাচ্ছেন না, বা শত্রু আপনাকে ছিঁড়ে খাচ্ছে, বা আপনার আইনি ঝুটঝামেলায় আপনি একদম জর্জরিত, যে কোনো সমস্যার সমাধান আপনারা পাবেন। অনলাইন সার্ভিসের জন্য আপনারা ফোন করবেন সবাই। ফোন নাম্বার খোলা অনুষ্ঠানের পর আপনারা দুটো যোগাযোগ নাম্বার দেখতে পাচ্ছেন নামের পাশে টিভির পর্দায়, সেই দুটো নাম্বার কিন্তু লিখে রাখুন। আর পান্ডুয়া হুগলিতে নিয়মিত তাকে পাবেন, দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর এবং ব্যারাকপুরের পাশে ইছাপুর, এখানেও আপনারা পাবেন। ফোন করতে পারবেন, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব, অনেক বিষয় নিয়ে আলোচনা করব, অঘরী বিদ্যা সম্বন্ধে জানবো, ষটকর্ম সম্বন্ধে জানবো, সব সাধনা সম্বন্ধে জানবো। আর আপনাদের বলি, আপনারা যারা ফোন করতে চাইছেন, চটপট আমাদের নাম্বার খোলা, ফোনে চলে আসতে পারবেন। লাইভ প্রোগ্রাম চলছে আপনাদের জন্য সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে, সেটা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, পরে আপনারা সার্চ করলেই আবার পেয়ে যাবেন ফেসবুকে ইউটিউবে প্রোগ্রাম। আপনারা কিন্তু কথা বলে নেবেন সবাই। পার্সোনাল নাম্বার দুটো প্লিজ বললাম প্রথমেই লিখে রাখবেন, পরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আর যারা ফেসবুক ইউটিউব খুলতে পারেন, সার্চ করতে পারেন, তারা তো প্রোগ্রামটা থেকে যাবে, নাম্বারটা পরে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। উপস্থিত স্টুডিওতে আমাদের মাননীয় অতিথি মহাকালনাথ অঘরী, তাকে নমস্কার জানাই, স্বাগত জানাই। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। হরিয়াং গুরুজি, শবনম গুরুজি কি আদেশ। প্রথমেই বলি, যে দুটি মানুষের জন্য আজকে আমি অঘরী, যে দুটি মানুষের জন্য আজকে আমার এই তন্ত্রবিদ্যা শেখা এবং এর সঙ্গে মানুষের উপকার করতে পারি, প্রথমেই আমি মনে করি তাদের নামগুলো আবার নেওয়া উচিত। আমার যিনি দীক্ষাগুরু, একই দেহে শিব এবং পার্বতীর মিলন। আচ্ছা, তো আমার দীক্ষাগুরু যিনি মা পূজানাথ অঘরী, এবং আমায় যে এই বিদ্যা শিখিয়েছেন, বহু বছর ধরে আমায় এই বিদ্যা যিনি শেখাচ্ছেন সন্তান স্নেহে, তার নাম তো না করলেই নয়। তিনি হচ্ছেন অপূর্ব শাস্ত্রী মহারাজ। নমস্কার আপনাদেরও, এবং টিভিতে যারা দেখছেন তাদেরকেও আমি আমার করজোরে নমস্কার জানাই। বলুন, অঘরী বিদ্যা সম্বন্ধে একটু বলুন। অঘরী বিদ্যা কি 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 কাজ হয় দেখুন, এগুলো একটু জেনে নিই। অঘোর হচ্ছে শিবের একটি মুখের নাম। আচ্ছা, সেইখান থেকে কিন্তু অঘোর এসেছে। দাদাগুরু মচ্ছেন্দ্রনাথ, যাকে স্বয়ং মহাকাল নিজে মন্ত্র দান করেছেন, তারপর গোরখনাথের পর আস্তে 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 আমাদের পরম্পরা এগিয়ে আসছেন, এগিয়ে এসে আজ আমি মহাকালনাথ সেই পরম্পরাভুক্ত। আচ্ছা, এটিই গর্ব, কারণ অঘরী পরিবারটা একটুখানি পরিবার নয়, অঘরী পরিবার বিশাল এবং ব্যাপক। অঘরী পরিবারের মধ্যে অনেক দেখবেন, অনেক সাধক আছে, বা অনেক, আমি কাউকে ছোট করছি না, ক্ষমা করবেন, কিছু কিছু মানুষ আছেন এই সব ভেক টেক সেজে ভিক্ষা টিক্ষা করেন, কিন্তু
আমরা অঘরীরা ভিক্ষা করি না, আমরা ভিক্ষা দিই। এটাই কিন্তু অঘরপন্থের মেন নিয়ম। আমরা ভিক্ষা দিই, আমরা ভিক্ষা করি না। আমাদের ওপরে আছেন মহাকাল, মহাকাল তো নিজেই রাজাধিরাজ। একদম। আমরা কি ভিক্ষা করব? মানুষকে আমরা দেব। বলো। আচ্ছা, এবার একটু জানবো সব সাধনা নিয়ে। সব সাধনা ব্যাপারটি কি, এবং আপনিও করেছেন সব সাধনা। অনেকের এগুলোতে বিশ্বাস আছে, কারোর আবার বিশ্বাস নেই, কিন্তু জানার আগ্রহ অনেক মানুষের। তাই আমাদের জানতে তো ক্ষতি নেই, আমরা এই সব সাধনা কি এই ব্যাপারটা একটু শুনে নিই আপনার কাছে। দেখুন, সব সাধনা বললেই মানুষের মধ্যে একটা ভয় চলে আসে যে সব কী জিনিস। ব্যাপারটা হয় কি জানেন তো, যখন আমাদের এটি একটি গুহ্য সাধনা, যেহেতু জিজ্ঞাসা করছেন আমি বলছি, ওপর ওপর আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। সব মানে কি? মৃতদেহ। এবার এই মৃতদেহটা কি হতে হবে? যদি ষোড়শী হয়, কোনো 16 বছরের মেয়ে হয় এবং 3টে হতে হবে, অ্যাক্সিডেন্টালি হতে হবে, কিংবা গলায় দড়ি দিতে হবে, কিংবা মার্ডার হতে হবে। এই যদি সব পাওয়া যায়, সেই সবকে আমরা উপযুক্ত মনে করি। এবার এর নিয়ম আছে, আমরা 41 দিন সাধনা করব। 41 দিন প্রথম যে 21 দিন সাধনা হবে, সবকে আমরা উল্টো দিকে শুইয়ে ওইখানে পিঠের ওপর বসে আমরা সাধনা করব। ওইখানেই আমরা থাকবো, ওখানেই আমরা খাবো, ওখানেই আমরা মানে যেসব শৌচকর্ম হাবিজাবি আছে সেগুলো সব ওখানেই সারবো। ওকে ছেড়ে কিন্তু আমরা কোথাও যাচ্ছি না। 21 দিন পর ওই মৃতদেহকে, আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নেবো। হ্যাঁ, নিশ্চয়ই। নিয়ে আবার আমরা আলোচনায় আসছি সব সাধনার ব্যাপারে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমতলা থেকে বলছিলাম। বলুন, আমতলা থেকে। প্রবোধ অধিকারী। আচ্ছা, প্রবোধ আদেশ বলুন। আদেশ আদেশ বলুন। হ্যাঁ, কি সমস্যা বলুন। আমার অর্থনৈতিকটা একটু বলে দিন না, আমার খুব খারাপ যাচ্ছে। আচ্ছা, কি করতে হবে? আমি একটা আর্থিক ছোট করা সমস্যা। টোটকা বলে দেবো। হ্যাঁ বলুন। একটা টোটকা করুন। আমরা তো বাজারে ভুট্টা পাই, সেই ভুট্টার যে ছালটা থেকে একটা হলুদ হলুদ দেখবেন রোয়া রোয়া জিনিস পাওয়া যায়। ওই জিনিসটা নিয়ে আপনি অল্প নিয়ে মানি ব্যাগে ওটা ঢুকিয়ে রেখে দিন, দেখবেন অর্থনৈতিক প্রভাবটা কাটছে। তাতেও যদি না কাটে তো আপনি একটা কাজ করতে পারেন, বাজার থেকে লোহার আংটি এবং কালো তিল, এই দুটো জিনিস নিয়ে প্রতি শনিবার সামনের যে শনি মন্দির আছে ওই মন্দিরে যাবেন, ঠাকুরমশাইকে ওই দুটো জিনিস দেবেন এবং বলে দেবেন যে এটি আমাকে আর ফেরত দিতে হবে না, এটি আপনি ঠাকুরের কাছে রেখে দিন। আপনি 4টে শনিবার করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার অর্থনৈতিক উন্নতি আসবে আসবে আসবে। বাহ, আচ্ছা ঠিক আছে। ঘরে বসেই একটা খুব সুন্দর উপায় বলে দিলেন আমাদের মহাকালনাথ অঘরীজি। তিনি টিভির মাধ্যমেই আপনাদের বলে দিলেন আপনাদের যাতে আর্থিক সমস্যা, এটা অবশ্যই ফলো করবেন। আর আমরা যে জায়গায় ছিলাম আর একটু আলোচনা শুনি। হ্যাঁ। সব সাধনা। তো ধরুন একটা মৃতদেহকে 21 দিন ধরে ওই জায়গায় ফেলে রেখে দেওয়া হচ্ছে, তো তার তো পচন ধরবেই। এবং 21 দিন বাদে যখন তাকে উল্টানো হচ্ছে, তখন ওই জল টল হয়ে গিয়ে হাড়গোড়গুলো সে বিচ্ছিরি অবস্থা, সব থেকে বেশি হচ্ছে দুর্গন্ধ। কিন্তু অঘরে আসতে গেলে আপনাকে 3টে জিনিস বর্জনীয়। কি কি? লজ্জা, ঘেন্না, ভয়। তাহলে হবে না। ঘেন্না কী জন্য বলো? ঘৃণা করার নেই। আবার ওকে সোজা করা হলো, সোজা করে বসা হলো। এইবার এই যখন বসছি তখন বোঝা যায় ওই মৃতদেহ কতটা উৎপাত করতে পারে। ও কিন্তু কথা বলবে। এবং ওই সব সাধনায় যারা সিদ্ধ হতে পারেন তারা মাতৃদর্শন লাভ করতে পারেন। কলিকালে মাতৃদর্শন সম্ভব নয়। আমি যদি বলে থাকি যে আমি সিদ্ধ পুরুষ, ফালতু কথা বলে দিয়েছি। কলিকালে কোনোভাবে মাতৃদর্শন সম্ভব নয়। হ্যাঁ, কি হয় যে আপনি যদি সব সাধনায় সিদ্ধ হতে পারেন, আপনার মধ্যে মহাকাল এবং মহাকালীর একটি কৃপা বর্ষাবে। সেই কৃপার ফলে আপনি যে যে কাজগুলো করবেন সেগুলো সাকসেস হবে। আপনি কিন্তু তাতে সিদ্ধ পুরুষ হলেন না। আমরা সিদ্ধ পুরুষ বলতে কাকে বুঝি? ঈশ্বর সামনাসামনি আসবে, আমি কথা বলবো। আদৌ হয়? হয় না।
আমার তো অন্তরের মধ্যে ঈশ্বর আছে। আমি যখন সব সাধনায় সিদ্ধ লাভ করছি, আমি কি করছি? আমার অন্তর আত্মাকে জাগিয়ে ফেলছি না। যখন আমি আমার অন্তর আত্মাকে জাগাচ্ছি, আমার ঈশ্বর আমার ভিতরে আছে। সে আমি যেটুকু বলছি সেটুকু কিন্তু কাজ হতে আরম্ভ করছে। এটাই আমি সিদ্ধি, এটাই আমার সিদ্ধি প্রাপ্তি। আবার কি? মানুষের কল্যাণ হেতু আমরা কাজ করব। মানুষের যেহেতু কল্যাণ যেভাবে হবে আমরা সেভাবেই কাজ করব। এবার দেখুন, আমরা সন্ন্যাসী, কিছুজন আছি গৃহী। সবাইকারই তো পেট আছে দাদা, খেতে তো কিছু হবে। তারপরে আমাদের তন্ত্র সামগ্রী, প্রথম কথা হচ্ছে দুষ্প্রাপ্য। এমন এমন তন্ত্র সামগ্রী আছে যেগুলো পাওয়া যায় না, পাওয়া গেলেও ডুপ্লিকেট পাওয়া যায়। সেই জন্য আমাদের অর্থ নিতে হয়, কিছু করার থাকে না। এমন এমন জিনিস আছে, আপনি বলুন তো, যে শিয়ালের হাড়, কালো বিড়ালের হাড়, শিয়াল সিঙ্গি, আমি নামগুলো বলে দিচ্ছি। তারপরে ধরুন সব থেকে দুষ্প্রাপ্য হচ্ছে ওই যে মৃগ নাভি, কস্তুরি, অরিজিনাল পাওয়া যায়? তাই তো, এগুলোই ডুপ্লিকেট এসে গেছে। এগুলো ডুপ্লিকেট এসে গেছে, তার জন্য প্রবলেম হয়, কাজে বিলম্ব হয়, আর কিছু না। সঠিক মানুষের কাছে এসে সঠিক দ্রব্য দিয়ে কাজ করাতে হবে তন্ত্রে। আচ্ছা, আরেকজন বোধহয় কেউ আছেন ফোনে। হ্যালো। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি শুধু ঝাড়গ্রাম থেকে বলছিলাম। ঝাড়গ্রাম থেকে? কি নাম? আমার নাম সমীর সাহা। সমীর নমস্কার। সাহা, ঝাড়গ্রাম থেকে। বলুন, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আমি এই তন্ত্র সাবজেক্টটাকে খুব বিশ্বাস করি, কিন্তু আমার ওই এরিয়া ঝাড়গ্রাম, খড়গপুর, এই চত্বর দিকে হ্যাঁ, তা আমি কোনো সমস্যার জন্য কোনো তান্ত্রিকের শরণাপন্ন হই, কিন্তু সেটাও কিছু করতেই পারলো না। আর আমাকে খালি মানে চরম হেনস্থার শিকার হতে হলো। তা আমি এই প্রোগ্রামটা শোনার পর দেখছিলাম আজকে। হ্যাঁ। তো আমি একটু প্রোগ্রামের ফোনটা পেলাম, মানে খুব ভালো লাগলো। তো আমি একটু আমার বিষয়ে জানতে, যদি মহারাজকে একটু বলতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। তো বলছি, আমার একটা পায়ে একটা দুর্ঘটনা হয়েছিল। হ্যাঁ। দুর্ঘটনা হওয়ার পরে আমার পাটা খুব ডিস্টেন্স জায়গায় হয়ে গেছিল। তো কেউ বললো আমাকে নাকি কেউ ক্ষতি করেছে। বেশ। মানে আমার লোকাল এরিয়া কোনো তান্ত্রিকরা বলেছিল আমাকে নাকি কেউ ক্ষতি করেছে, আমার শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে এটা ভেবে। বেশ। তো আমি অনেকে শরণাপন্ন হই, কিন্তু কেউ আমাকে সঠিক কিছু ক্রিয়াকর্ম করতে পারে না। আচ্ছা, যখন কিন্তু আমি এখনো একই রকম ফেস করছি। বেশ, আমার কথাটা এবার একটুখানি মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কথা হচ্ছে, ওই যে নাম্বারটা আপনার লেখা আছে, যোগাযোগ নাম্বার 92-390-42-311, হ্যাঁ, এই নাম্বারটা যখন লাইভ শেষ হয়ে যাবে আমাকে ফোন করবেন এক গ্লাস জল নিয়ে। আচ্ছা, এক গ্লাস জল নিয়ে আমাকে ফোন করবেন, আমি একটা কাজ করে দেব। এবং ওই জলটা আপনি বোতলে রেখে দেবেন, ওটা 1 সপ্তাহ ধরে চালাবেন। তারপরে আবার আমাকে ওই নাম্বারে ফোন করে বলবেন আপনি অনেকটা সুস্থ আছেন। আপনি বলতে বাধ্য হবেন যে মহারাজ আমি অনেক সুস্থ আছি। দেখুন, আমরা অঘরি তো, আমাদের যা হয় ইনস্ট্যান্ট কাজ। হ্যাঁ। আমাদের ওই আজকে দিলাম 35 দিন, 41 দিন, 42 দিন এসব হবে না। আচ্ছা ইনস্ট্যান্ট কাজ করে দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, অনেকেই ফোনে ট্রাই করছেন। চলে আসুন, আমরা লাইভে আছি কিন্তু। আমাদের মধ্যে মহাকালনাথ অঘরি আছেন, আপনারা ফোনে কথা বলতে পারবেন। লাইভ প্রোগ্রাম চলছে এখন। যারা ট্রাই করছেন আমি দেখতে পাচ্ছি, তারা চলে আসুন। আর অবশ্যই কিন্তু পার্সোনাল নাম্বারগুলো লিখে রাখুন কিন্তু, ঠিক আছে? 8239042311 আর হোয়াটসঅ্যাপ নাম্বার 8016760964। মানে দুর্মূল্য এই ব্যাপার কিন্তু অঘরিতন্ত্র, আমরা যেটুকু জানতে পারছি প্রোগ্রামের মাধ্যমে। আর অনেক অনেক মানে সঠিক যে দ্রব্যগুলো সেগুলো খুঁজে পাওয়া খুব 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 কষ্টকর ব্যাপার। খুব কষ্টকর এগুলো। মানে এমন এমন জিনিস, এমন এমন জিনিস যেগুলো। আরেকটা ফোন আছে। আচ্ছা, আপনি কথা একটু ফোনটা নিয়ে আমরা আলোচনায় আসছি আবার। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি অভিক চক্রবর্তী বলছি, বলুন কোথা থেকে? বর্ধমান থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, বলছি আমি এই প্রোগ্রামটা দেখছিলাম। হ্যাঁ। তো আমি দেখলাম উনি বলছিলেন এর আগের ফোনে একটা কাউকে যে কাজ করে দেবেন। হ্যাঁ। তো মানে এরকম কি মানে আমাকে চেম্বারে যেতে হবে না, উনি ফোনেই করে দেবেন কাজ? দেখুন, একটা কথা বলি,
প্রথম টোটকাটা আমি দিচ্ছি যেটা ফ্রিতে। যদি টোটকায় আপনি উপকৃত হয়ে যান, কেন আমার কাছে আসবেন? আমি আপনার সর্ব সময় চিন্তা করি যে আপনার যেন ভালো হয়। আপনি আমার চেম্বারে আসবেন, আমি খোলাখুলি কথা বলছি, আমার চেম্বারে আসবেন, চেম্বারে ভিজিট দেবেন, সেই ভিজিটটা কিন্তু আপনার ঘাড়েই পড়বে। তো আপনি যদি উপকার পেয়ে যান, বিশ্বাসটাও আসবে, তখন বিশ্বাস, আপনি তারপরে কাজটা আপনি করাতে আসুন না, পারবেন। আবার অন্য কাজ দেবেন, অসুবিধে কি আছে? মানে প্রথমটা উনি আপনাদের একটা প্রমাণ দেওয়ার জন্য বিনামূল্যে করে দিচ্ছেন, আদেও কাজ হয় কি হয় না। কিনা দেখে নেবেন। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ, এটা কি টিভিতে হচ্ছে না? হ্যাঁ টিভিতেই দেখছেন, তাড়াতাড়ি বলুন কোথা থেকে বলছেন। দমদম থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন মা, কি বলুন। সমস্যা বলুন। মানে আমার ছেলের চাকরিটা তখন হচ্ছে না, সেই জন্য জানতে। ছেলের নামটা একটু বলুন। বিশাল দাস। কিশাল দাস। হ্যাঁ। অনেকবার ট্রাই করেছেন তো? হুম। আচ্ছা, আপনার ছেলের ডান দিকে তিল আছে না? ডান দিকে। নাক বরাবর যদি একটা সরলরেখা কাটা হয়? না না, নেই। মুখে নেই না। মুখে আমি বলিনি, ভালো করে বুঝুন। ডান, বডির মধ্যে ডান দিকে, ডান দিকে। সেটা পায়ে হতে পারে, হাতে পায়ে হতে পারে, হাতে হতে পারে, পিঠে হতে পারে, ডান দিকে একটা তিল পাবেন। আচ্ছা। আপনি আপনি একটা কাজ করুন, আপনি, এটা একটু বড় কাজ, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনার কাজ করে দেবো, যাতে চাকরিটা পায়। যাতে চাকরিটা পায়। এবং আমি আপনাকে কথা দিতে পারি 6 মাসের মধ্যে আপনার ছেলে প্রাইভেট সেক্টর কিংবা সরকারি সেক্টরে চাকরি পাবে, যোগ্যতা অনুযায়ী। ঠিক আছে? অনেকেরই দেখুন চাকরি হচ্ছে না, আটকে আছে, বাধা কোথায়, সমস্যা কোথায়, বাধা, সেটা আমাকে ঠিক করতে হবে, তবে তো আমি চাকরিটা পাবো। 5টা ইন্টারভিউ দিলে একটা তো পাওয়া উচিত। আপনি একটু যোগাযোগ নাম্বারটা লিখে নিন, ঠিক আছে? অনুষ্ঠানের পর একটা ফোন করুন, ঠিক আছে? অসুবিধা নেই। 92 390 42 311। হ্যাঁ, এই নাম্বারটায় ফোন করুন, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ মা। হ্যাঁ হ্যাঁ, যারাই ফোন করছেন, চেষ্টা করছেন চলে আসুন, আমরা আরও কিছুক্ষণ আছি লাইভে। আর তারপর তো আপনার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতেই পারবেন। যোগাযোগ নাম্বার দুটো লিখে রাখুন প্লিজ, টিভির পর্দায় দেওয়াই আছে। হ্যাঁ, আমরা যে জায়গায় ছিলাম, সেদিনকে আসানসোল গিয়েছিলাম, আসানসোল গিয়ে একটা কাজ ছিল, তো আমাকে ডাকা হলো রাত্রির, ওনার কাছে আমি পৌঁছাতে পারলাম তখন রাত্রির 1টা নাগাদ। আচ্ছা, তো 1টা নাগাদ পৌঁছে দেখি ভদ্রলোক শুয়ে আছেন, উঠতে পারছেন না। আচ্ছা, আমি যেহেতু বলে দিয়েছিলাম যে এই সব ক্ষেত্রে এই যে বান টান হাবিজাবি বান যদি মারে। কেউ মেরে থাকে, আমি যতক্ষণ না রোগীকে সুস্থ করব আমি কিন্তু বাড়ি আসবো না। এতটাই দায়িত্ব নিয়ে আপনি কাজ করেন। কেন করব না আমি? আপনি আমায় ডাকছেন কেন? ভালো হওয়ার জন্য তো। হ্যাঁ, ভালো হওয়ার জন্য। তো আমি যদি আপনার থেকে পয়সা নিয়ে বাড়ি চলে আসি, কাজ হলো না, কি হবে? ভাবুন, একজন বান মারা পেশেন্ট, রুগী, যতক্ষণ না সে সুস্থ হচ্ছে, এই মানুষটি তার পাশে থেকে ক্রিয়াকর্ম করে গেছেন। আচ্ছা, আরো ফোন আসছে, একটু দেখে নি চটপট। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, বলুন কি সমস্যা বলুন। বলছি আমার ফিনান্সিয়াল গ্রোথটা কি হবে খুব শীঘ্রই, সেটাই না। আর্থিক সমস্যায় খুব ভুগছেন। আচ্ছা, আপনি কি লাইভটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি। প্রথম যে ফোন এসেছিল আমি তাকে কিন্তু একটা টোটকা, দুটো টোটকা দিয়েছি। আপনি কি টোটকা দুটো শুনেছেন? না, সেইটা শুনিনি, আমি জাস্ট শুনলাম টিভিটা পাচ্ছি। বেশ বেশ বেশ, আমি আরেকবার বলে দিচ্ছি। আপনি একটা কাজ করবেন, কালো তিল এবং একটি লোহার আংটি প্রতি শনিবার করে শনি মন্দিরে দান করবেন। সেটাকে কিন্তু ফেরত নেবেন না, ঠাকুরমশাইকে বলে দেবেন যে এটা ঠাকুরের পায়ের গোড়ায় রেখে দিতে। আপনি 4টে শনিবার মানে 1 মাস করুন, রেজাল্ট পেয়ে যাবেন 100% পরীক্ষিত এটা টোটকা। আরেকটি করবেন, এখন তো ভুট্টা পাওয়া যায়, ভুট্টার ভিতরে দেখবেন লাল লাল যে লোমগুলো আছে, ওই কিছু লোম নিয়ে না মানি ব্যাগে রেখে দিন, দেখবেন মানি ব্যাগ থেকে পয়সা কিছুতেই কমবে না, 1 টাকা হলেও আপনার মানি ব্যাগে পয়সা থেকে যাবে। বাহ, এটা পরীক্ষিত। দারুণ দারুণ টোটকা পাচ্ছি আমরা। কে আছেন এবার বলুন। হ্যালো, মালদা থেকে বলছি, অনেক কর্মকার। মালদা থেকে নমস্কার। বলুন। নমস্কার, কি সমস্যা বলুন। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। মালদা থেকে কানে কর্মকার বলছি। আচ্ছা, বলুন হ্যাঁ, কি বলুন। প্রবলেম, বলুন সমস্যাটা বলুন। ব্যবসা ব্যবসা ভালো হচ্ছে না, ব্যবসাটা একদম ভালো যাচ্ছে না। আচ্ছা, কিসের ব্যবসা করেন? আর মাংসের উপর। মাংসের ব্যবসা। বেশ বেশ বেশ, আপনি একটা কাজ করুন, প্রতিদিন ধুনো দেন, ধুনো। ধুনো কি দোকানে? হ্যাঁ, দোকানে। হ্যালো,
হ্যালো। আচ্ছা একটু সঙ্গে থাকুন আগের জনকে একটু বলে নিক। আচ্ছা ওই মাংসের দোকানে ওনাকে কি করতে হবে একটু বলে দিন। হ্যাঁ, মাংসের দোকানে যিনি আছেন উনি একটু ধুনো দেবেন রাত্রিবেলা করে। কি কি দেবেন? ধুনোর সঙ্গে হ্যাঁ। গুগুল দেবেন, আচ্ছা। ধুনো দেবেন, হ্যাঁ। কপুর দেবেন, হ্যাঁ। ওর সঙ্গে এলাচ এবং লবঙ্গ, আচ্ছা। এই 5টি দিয়ে আপনি 4টে শনিবার ধুনো দিন। হ্যাঁ। তারপরে আমায় ওই নাম্বারে ফোন করে বলবেন দাদা আপনি কেমন আছেন। যোগাযোগ নাম্বারে। হ্যাঁ। আচ্ছা এবার কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার, আমি উত্তরপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন মা। বলুন। হ্যাঁ, বলছি আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। কি নিশ্চয়ই, problem বলুন, ছেলের বলুন। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ব্যবসায় ব্যাপারে সমস্যা, বৈবাহিক সমস্যা এগুলো। ব্যবসা চলছে না আর বিবাহিত জীবনে অশান্তি। হ্যাঁ। আচ্ছা ছেলের দেখুন মা, একটা কথা বলি, ব্যবসা না চললে আমি একটি টোটকা দিয়েছি, এই টোটকাটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন। আর বৈবাহিক যে সমস্যা আছে সেটা কিন্তু আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে হবে। একটু ফোন নাম্বারে ফোন করবেন, যোগাযোগ নাম্বারে। বিবাহিত জীবনে অশান্তি এটা কিন্তু ঠিক করা সম্ভব। পান্ডুয়া হুগলি আপনাদের ওইদিকে উত্তরপাড়া থেকে একদম ট্রেন ধরবেন, কাছাকাছি পান্ডুয়া একদম, হুগলি হ্যাঁ। কাছাকাছি হবে। এছাড়া ব্যারাকপুরেও পাবেন, ব্যারাকপুর, ইছাপুর, দুর্গাপুর, আসানসোল। কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ মা বলুন। আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা নাম আর কি সমস্যাটা সেটা বলুন। হ্যাঁ, আমার নাম মুনমুন শর্মা। হুম। হ্যাঁ কি সমস্যা, কি প্রবলেম বলুন। সমস্যা হলো আমি একটা কাজের জন্যই, মানে আমার এই বয়সে আমি কাজটা করতাম, তো এখন নেই, তো আমি কাজের ব্যাপারে কথা বলছি। কাজটা চলে গেছে, আবার নতুন কাজের জন্য চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ 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 আপনি মা চেম্বারে আসুন, কারণ এটাও হচ্ছে চেম্বারে আসতে হবে। এটা তো কোনো টোটকা দিয়ে কিছু করা সম্ভব নয়। আপনি চেম্বারে আসুন, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। একটু ওই দেখুন নামের পাশে যোগাযোগ নাম্বার, ওই নাম্বারে একটা ফোন করুন এক্ষুনি, ঠিক আছে? হ্যাঁ, আসার সময় একটু আগে থেকে জানিয়ে দেবেন কিভাবে কোনটায় আসবেন, কোথায়। হ্যাঁ আপনার যেটা সুবিধা হবে আপনি চলে আসবেন। কেন কাজ পাচ্ছেন না, এটা একটা সমস্যা। যারা চেষ্টা করছেন চলে আসতে পারেন, আর অল্প কিছুক্ষণ আছি আমরা। আর অবশ্যই কিন্তু তারপরে যোগাযোগ নাম্বারটা, তাই বারবার বলছি, লিখে নিন। কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, হ্যাঁ কোথা মা থেকে বলুন, কে? নমস্কার। টিভির থেকে দূরে চলে যান, টিভির কাছ থেকে একদম দূরে গিয়ে কথা বলুন। বলুন কোথা থেকে কে? চুচুড়া থেকে। হ্যাঁ বলুন মা। ও মদ খায়, সেটাকে কি উনি পারবেন চালাতে? কে মদ খায়? আমার স্বামী খুব স্বামী খুব ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করেন, সেটাকে উনি ছাড়েন। ওটা কি ছাড়ানো যাবে? ভীষণ ড্রিঙ্ক করেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝতে পেরেছি। বুঝেছি শুনুন কি বুঝেছি। বলছেন। দেখুন ব্যাপারটা হচ্ছে মদের নেশা। হ্যাঁ। মদের নেশা সত্যি কথা বলতে নিজের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা এটা তন্ত্র এটা বা- তন্ত্র বা মন্ত্রে হয় না, তবুও আপনি যোগাযোগ করুন, আমি চেষ্টা করব। কিছু জড়িবুটি আছে যেগুলো দিলে বন্ধ করা যায়, আচ্ছা কিন্তু সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি খাবো তো খাবো, কিছু করার নাই, আমি কি করবো বলুন তো। তাও একটু জড়িবুটি তবু হ্যাঁ চেষ্টা করব, আমি জড়িবুটি আছে কিছু আমি দিয়ে দেবো, আপনি যোগাযোগ করুন। ঠিক আছে। ফোন নাম্বারটা লিখে নিন। ফোন নাম্বারে কিন্তু ফোন করে নেবেন। ফোন নাম্বার দুটো লিখুন, যোগাযোগ নাম্বার। ওই নাম্বারে একটু ফোন করে নেবেন। কিছু জড়িবুটির ব্যাপার আছে, যাতে এই নেশাটা কমে যায়। কমে সেই যাবে, চেষ্টা কিন্তু করবেন। একবারে ছাড়তে পারবে না যতক্ষণ না উনি নিজে ইচ্ছা করছেন। আচ্ছা কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। আমি ওই অভিজিৎ সাথে কথা বলবো। বলুন, আপনি তাড়াতাড়ি বলুন, কে কোথা থেকে? আমি রায়পুর থেকে বলছি। বলুন বলুন মা বলুন। তার জন্য জানবেন। তাহলে ছেলের নাম আর প্রবলেমটা কি সেটা বলুন, প্রশ্নটা। ছেলের নাম হচ্ছে জয় বেরা, কি হ্যাঁ, জানবেন একটু বলুন। জোরে বলুন। আস্তে হয়ে যাচ্ছে আপনার ভয়েসটা। জয় বেরা বিয়ে করছে। বিয়ে হচ্ছে না, বিয়ে কবে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার ছেলের বয়স কত? এই 29 হবে। 29। 29 বছর বয়স। বিয়েটা হচ্ছে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই সাহায্য করব কীভাবে আপনার ছেলের বিয়ে কত তাড়াতাড়ি দেওয়া যায়। ঠিক আছে। যোগাযোগ ফোন নাম্বার আছে, দেখুন ফোন নাম্বারে যোগাযোগ করুন, এবং আমার যে নিচেই যেখানে যেখানে চেম্বারগুলো লেখা আছে, আপনার যেখানে কাছে হবে আপনি সেখানে এসে যোগাযোগ করতে পারেন, বা অনলাইনে ফোনে, বা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা কিন্তু লিখে নিন এবার সবাই। এবার- 923904
4231 এই নাম্বারটা, আরেকটা নাম্বার হচ্ছে 8016760964। এই দুটো নম্বরে কথা বলে নেবেন। এবার দেখুন, বিবাহ বন্ধন থাকতে পারে, হ্যাঁ, আটকে রাখে বিয়ে, শত্রুতা করে, কর্মবন্ধনও আটকে থাকে, ঠিক ঠিক কাজ করা যায় এগুলো। শত্রু করে এগুলো। আপনি চেষ্টা করছেন সব কিছু ঠিকঠাক, আপনার ইন্টারভিউ রেডি হয়ে গেছে, আপনি ইন্টারভিউতে পেয়ে গেছেন, আপনি শিওর আপনি পেয়ে গেছেন, কিন্তু দেখলেন যে আপনার নাম না হয়ে দিয়ে কারোর নাম হয়ে গেল, আপনি ফেড আপ হয়ে যাবেন, আপনি একটা ডিপ্রেশনে চলে যাবেন যে এটা কি হচ্ছে। ঠিক সময়ের একদম শেষে চলে এসেছি, আর বোধহয় আমরা ফোন নিতে পারবো না। এবার আপনারা পার্সোনাল নাম্বার দুটোতে কথা বলে নেবেন প্লিজ। আর মহাকালনাথ অঘরি আছেন, আপনারা 9239042311 এবং 8016760964 কথা বলুন। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকে, শেষ করি, নমস্কার। সোনার বাংলা।